হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে দেখেন ফুলকপি আমি এখনকার ভাপ দিয়ে নিব, ভাজা বানাবো, সে কারণে আমি ভাপ দিয়ে নিব প্রথমে। তারপর এখন পরিমাণ মতন জল দিয়ে নিব, জল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভাপ দিয়ে নিব। দেখেন এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট রেখে দিব। 10 মিনিট হওয়ার পরে 10 মিনিট হয়ে গেছে। দেখেন ফাইনালি আমার এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে আমার ভাপটা হয়ে গেছে, এখনকার তুলে নিচ্ছি। ফাইনালি কি সুন্দর হয়েছে দেখেন। ভাপটা দিলে ভাজাটা টেস্ট আসে, গলে যায়। দেখেন আমি এখনকার চড়াই দিচ্ছি ভাজাটা, পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা। তারপর আমি দিয়ে দিব, লাল লাল হয়ে গেছে দেখেন। এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম। দেখেন ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখেন এখানে এখনকার দিয়ে দেবো আমি লবণের ফাঁকি, জিরার ফাঁকি, হলুদের ফাঁকি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে ভালো করে ভেজে নেব। আমি কাঁচামরিচটা আগেই দিয়েছিলাম। দেখেন এখনকার ভালো করে নেড়ে ছেড়ে দিব। ভাজিটা অনেক সুন্দর লাগে ভাপ দিয়ে ভাজলে। দেখেন ফাইনালি ভাজাটা কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাজাটা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরকম করে ভাজি বানাইয়া খেতে। ভাজাটা পুরো দেখেন ফাইনালি অনেকটা হয়ে আসছে, বেশি দেরি লাগে না এই ভাজাটা বানাতে। ভাপ দিয়ে ভাজা বানালে অনেকগুলো ভাত খাওয়া যায় এই ভাজাটা দিয়ে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরকম করে ভাজি বানিয়ে খেতে। দেখেন ফাইনালি এখন আমার ভাজাটা হয়ে আছে, পুরা হয়ে আছে। আমি মিডিয়াম আঁচে রেখে দিয়ে লাহে লাহে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হয় এই ভাজাটা। দেখেন সুন্দর হয়েছে কালারটা, খেতেও অনেক টেস্টি লাগে খেতে। লেগে লেগে ধরেছে, আমি ভাজাটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ফাইনালি এখন আমার ভাজাটা হয়ে গেল, আমি নামাই নেব ভাজাটা। দেখেন ভাজাটা আমি নামাই নিচ্ছি। ফাইনালি দেখেন কি সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। দেখেন কি সুন্দর হয়েছে ভাজাটা। আমি এখন আপনাদের দেখাচ্ছি একটা নিয়ে। দেখেন কি সুন্দর গলে গেছে ভাজাটা, অনেক সুন্দর লাগে খেতেও। অনেক মানুষ আছে ভাজা ভালো পায় না, আমি অনেক ভালো পাই।